দুর্বলতা আছে, কারণ আমি দাদা বলি, এখনো দাদা বলি। আমি তার থেকে বয়সে 7 বছরের ছোট, 6-7 বছরের। তো আমার বাড়িতে কিছু না হলে 100 দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত 20 বছরে। তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে, আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি, অদিতদার জন্য করব। হ্যাঁ, দেব কি দেব না সেটা পরে বলবো। অদিতদা যদি নিজে দাঁড়ায়, তাহলে অদিতদাকে জিতানোর জন্য যতটুকু করার দরকার করতে পারি। কিন্তু তার বিনিময়ে আমি অদিতদাকে বলবো না যে আমার এগেনস্টে তুমি প্রার্থী দিও না। অদিতদা আমার এগেনস্টে যাকে খুশি দিতে পারে। না, কোনো সমঝোতা নাই, এটা কৃতজ্ঞতা বোধ, মনের আন্তরিকতা। অনেক সময় বিপদে আপদে অদিতদাকে যখন পুজো করতে দিচ্ছিল না, কালী পুজোর উদ্বোধন করতে দিচ্ছিল না শ্রমিক হোসেন, সেদিন অদিতদা আমাকে শরণাপন্ন হয়েছিল। পুলিশকে বলেও পুলিশ কোনো দায়িত্ব নেয়নি। তো আমাকে বলেছিল, আমি বললাম ঠিক আছে দাদা, তুমি কোন টাইমে করবা, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি করবা, কে তোমাকে আটকায়, করে দিয়েছিলাম। তো এসবটা আছে আমার। সেই ভোটের যা রিপোর্ট দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেখান থেকে মানে ওপার থেকে জামাতরা প্রচুর ভোট পেয়েছে। এপারে সব থেকে বেশি সমস্যা হচ্ছে জমি জট। পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না, কাঁটাতার দেওয়া যাচ্ছে না। আপনারা কি সিঁদুরে মেঘ দেখছেন? পশ্চিমবঙ্গের ভোটে জামাতদের ইনফ্লুয়েন্স, তাদের আশা, বাংলায় গন্ডগোল, এসব কিচ্ছু হবে না। পশ্চিম বাংলার মানুষ আর বাংলাদেশের মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা অনেক কিছু বলি, বাংলাদেশ সম্বন্ধে অনেক অপব্যাখ্যা করি, আর ওনারা তো আবার অনেক কিছু আস্ফালন করেন যে ওই চিকেন লেগ দখল করে নেব, কলকাতা দখল করে নেব। বাংলাদেশ আমাদের কাছে, আমাদের ভারতবর্ষের সামরিক শক্তির কাছে তেজপাতার থেকেও কম কিছু বলা যেতে পারে। ওসব একদম ভকাস কথাবার্তা। আপনি কি বাংলাদেশে জমি না দেওয়ার জন্য রাজনীতি, কারণ বিজেপিকেও রাজনীতি করতে হবে আর তৃণমূলকেও রাজনীতি করতে হবে। তা নাহলে যদি বর্ডারটাকে সুরক্ষিত রাখা যায় তো আমাদের সকলেরই তো মঙ্গল। এটা কেন করে না? জোট নিয়ে আপনার অনেকদিন ধরে আমি শুনছি যে জোট কি হবে, বৈঠক হচ্ছে, জোটে কি হবে, হতে চলেছে। জোটে 21 তারিখে আপনাকে জানিয়ে দেব। যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আমি শুনেছি আর কি, যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। আমার জেইউপি, জনতা উন্নয়ন পার্টি, মিম এবং ছোট ছোট আরও 7-8টা রাজনৈতিক দলকে নিয়ে আগামী 25 তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে, আমি কত সিটে লড়বো, আমার মিম কত সিটে লড়বে, আর এসডিপিআই, আজাদ সমাজ পার্টি, আরও যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি, কারা কোথায় লড়বে 25 তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো। তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরো মহাসৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। না, এত আস্ফালনের হুমায়ুন কবির কারো সঙ্গে কি হবে? ওনাকে তো চারিদিক থেকে ক্যাকড়া ধরা করে ধরছে। ওনাদের যারা আছে, যাদের আজকের দিনে পতাকা ধরার লোক নাই, যে ফরওয়ার্ড ব্লক, আরএসপি বা তাদের ওই সিপিআই, তারা বলছে 20টা সিট দিতে হবে। একটা সিটে মুর্শিদাবাদে 8টা সিটে এমএলএ ছিল, আরএসপির 8টা এমএলএ ছিল ওদের শাসনকালে, এবং এমপিও ছিল বহরমপুরে। একটা সিটে আরএসপি দল যদি 5% ভোট পেয়ে দেখাতে পারে, তাহলে বলবো তাদের কাছে আমি মাথা নত করব। দুর্বলতা আছে, কারণ আমি দাদা বলি, এখনো দাদা বলি। আমি তার থেকে বয়সে 7 বছরের ছোট, 6-7 বছরের। তো আমার বাড়িতে কিছু না হলে 100 দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত 20 বছরে। তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে, আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি, অদিতদার জন্য করব। হ্যাঁ, দেব কি দেব না সেটা পরে বলবো। অদিতদা যদি নিজে দাঁড়ায়,
তাহলে অদিতদাকে জিতানোর জন্য যতটুকু করার দরকার করতে পারি। বলছি আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে কিন্তু তার বিনিময়ে আমি অদিতদাকে বলবো না যে আমার এগেনস্টে তুমি প্রার্থী দিও না। অদিতদা আমার এগেনস্টে যাকে খুশি দিতে পারে। বাংলাদেশে যে ভোটটা শেষ মানে কোনো সমঝোতা আছে অযোধ্যার সঙ্গে আপনার না, কোনো সমঝোতা নাই, এটা কৃতজ্ঞতা বোধ, মনের আন্তরিকতা। অনেক সময় বিপদে আপদে অদিতদাকে যখন পুজো করতে দিচ্ছিল না, কালী পুজোর উদ্বোধন করতে দিচ্ছিল না শ্রমিক হোসেন, সেদিন অদিতদা আমাকে শরণাপন্ন হয়েছিল। পুলিশকে বলেও পুলিশ কোনো দায়িত্ব নেয়নি। তো আমাকে বলেছিল, আমি বললাম ঠিক আছে দাদা, তুমি কোন টাইমে করবা, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি করবা, কে তোমাকে আটকায়, এ করে দিয়েছিলাম। তো এসবটা আছে আমার। আমার এখন স্পেসিফিক আনসার চাইছি। বাংলাদেশে একটা ভোট হলো, সেই ভোটের যা রিপোর্ট দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেখান থেকে মানে ওপার থেকে জামাতরা প্রচুর ভোট পেয়েছে। এপারে সব থেকে বেশি সমস্যা হচ্ছে জমি জট। পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না, কাঁটাতার দেওয়া যাচ্ছে না। আপনারা কি সিঁদুরে মেঘ দেখছেন? পশ্চিমবঙ্গের ভোটে জামাতদের ইনফ্লুয়েন্স, তাদের আশা, বাংলায় গন্ডগোল পাকানো। এসব কিচ্ছু হবে না। পশ্চিম বাংলার মানুষ আর বাংলাদেশের মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা অনেক কিছু বলি, বাংলাদেশ সম্বন্ধে অনেক অপব্যাখ্যা করি, আর ওনারা তো আবার অনেক কিছু আস্ফালন করেন যে ওই চিকেন লেগ দখল করে নেব, কলকাতা দখল করে নেব। বাংলাদেশ আমাদের কাছে, আমাদের ভারতবর্ষের সামরিক শক্তির কাছে তেজপাতার থেকেও কম কিছু বলা যেতে পারে। ওসব একদম ভকাস কথাবার্তা। আপনি কি বাংলাদেশে কি দেখছেন? জমি না দেওয়ার জন্য রাজনীতি, কারণ বিজেপিকেও রাজনীতি করতে হবে আর তৃণমূলকেও রাজনীতি করতে হবে। তা নাহলে যদি বর্ডারটাকে সুরক্ষিত রাখা যায় তো আমাদের সকলেরই তো মঙ্গল। তো এটা কেন করে না? জাতীয় নিরাপত্তা নিয়ে তারা বড় প্রশ্ন উঠে আছে। সেটা হচ্ছে জোট নিয়ে আপনার অনেক দিন ধরে আমি শুনছি যে জোট কি হবে, বৈঠক হচ্ছে, জোটে কি হবে, হতে চলেছে কি? জোট 21 তারিখে আপনাকে জানিয়ে দেব। যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আমি শুনেছি আর কি, যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। আমার জেইউপি, জনতা উন্নয়ন পার্টি, মিম এবং ছোট ছোট আরও 7-8টা রাজনৈতিক দলকে নিয়ে আগামী 25 তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে, আমি কত সিটে লড়বো, আমার মিম কত সিটে লড়বে, আর এসডিপিআই, আজাদ সমাজ পার্টি, আরও যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি, কারা কোথায় লড়বে 25 তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো। তবে ধরে নেন যে সিপিএম যে